দীর্ঘদিন প্রবাসে যাওয়ার চেষ্টা করেও না যেতে পেরে অনেকটা বেকার ছিলেন বিয়ানীবাজারের ৩ জন তরুণ। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে ২০১৯ সালে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউল গ্রামে তারা বাগান ও পরবর্তীতে শতাধিক গরু নিয়ে খামার গড়ে তোলার চিন্তা করেন। শুরুতেই তাদের বাগানে রোপণ হয় মাল্টা, কমলা, পেঁপে, আনোয়ার, কফি সহ বেশ কিছু শাকসবজি। পরবর্তীতে তারা ৯০ শতকের এই বাগানটিতে শুরু করেন এগ্রো ফার্ম। তো এই বছর আলহামদুলিল্লাহ আমার গাছে প্রচুর মাল্টা আইছে, প্রায় প্রতি গাছে ১০০+ ১৫০-২০০ পর্যন্ত আইছে। কিন্তু যত দিন যাইব আলহামদুলিল্লাহ গাছে প্রচুর ফসল ধরবো। আর আমরা শহর বসে করার পর থেকে বাদে চিন্তা করলাম তো আমরা একটা সময় আমরা যেহেতু ৩ জন পার্টনারশিপ ইয়ার বাগান করছি, এখন আমরা একটা সময় তো শুধু এই বাগানের জন্য এত সময় এরপরে আমরা চিন্তা করছি একটা ফার্ম করা লাগিয়া। বাট এই ফার্মের বয়স প্রায় ৩ বছর হয়ে গেছে, ৩ বছর হয়ে গেছে ফার্মের বয়স। আর আলহামদুলিল্লাহ আমরা ফার্মটা খুব সুন্দর চলের, বা খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, মনোরম সুন্দর পরিবেশ, আসলেও খুব ভালো জায়গা। আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আসলে আমরা আশা করতাম পারছি না যে আমাদের এলাকাত বা এই মাটির যে এই গাছগুলা শুট করবো আমরা কাছে লাগছে না, কিন্তু এখন দেখছি আমাদের এলাকাতে বা আমাদের যে বিয়ানীবাজার থানা আছে এই এলাকার মাটিগুলা খুব ভালো। এই মাটিতে আমাদের এই মাটিগুলাতে মধ্যে মনে হয় জামরুদা জাতীয় সব জিনিস খুব ভালো হয়। এই বাগানে টোটাল ৯০ শতক জায়গা আছে আমাদের। আগামীতে আমাদের এখানে চিন্তাধারা আছে, এখানে আমি একটা গাড়ল, ইন্ডিয়ান গাড়ল আছে বড় প্রজাতির আর কি, এগুলার একটা ফার্ম করতে চাচ্ছি আমি এই কমলা বাগানের মধ্যে ন্যাচারাল ওয়েতে, যাতে ও এইভাবেই আর কি আমার চিন্তাধারা আছে। ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তাহলে ইনশাল্লাহ হবে। ড্রিম অ্যাগ্রো ফার্মের সেই বাগানটিতে বর্তমানে ১৮০টি বাড়ি, ১ মাল্টা, ৪০টি নাগপুরি কমলা, রেড লিলি পেঁপে, কফি, আনোয়ার সহ বেশ কিছু ফলের চারা রয়েছে। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। জামান প্লাজা, ২য় তলা, বিয়ানীবাজার। সেসব ফলদ গাছে এবার ভালো ফলন এসেছে। একই সাথে পারিবারিক চাহিদা পূরণে এই তরুণরা তাদের বাগানে চাষ করছেন শাকসবজি। আমার এই বাগানে মাল্টার চেরা আছে প্রায় ২২০টার মতো চেরা আছে, এর মধ্যে ১৮০টা মাল্টার চেরা আছে, আর ৪০টার মতো কমলার চেরা আছে, আর পাশাপাশি কিছু কফির গাছ আছে আমার কিছু আনোয়ারের গাছ আছে, কফির গাছ আছে, এরপরে পেঁপের গাছ আছে। আরো ১২ মাসের সবজি চাষ হয় আমরা নিজে খাওয়ার লাগে আর কি, ফ্রেশ অর্গানিক। আমরা সবসময় অর্গানিক চিন্তা করি, অর্গানিক ভাবে সব আমরা ফসল করি, উৎপাদন করি। কমলা হইল কি এগু আসলে ওই দেখা আপনারা এগুলো একচুয়ালি পয়সা মামলা ওই দেখা এগুলোর ভিতরে একটা আছে, ফার্স্টে কি শিখি একটা ছাপ আছে, জল ছাপ আছে, কিন্তু এগুলো পয়সা মামলা বাড়িও আন, বুঝছেন নাকি তা কইছি। আর কমলা আছে, কমলাও আছে, নাগপুরি কমলা আছে, খুব ভালো উন্নত মানের বড় কমলা আছে, খুব মিষ্টি হয়। আর গেছে বছর আমরা কিছু টেস্ট করা লাগে আমরা করছি, ইনশাল্লাহ আমাদের কমলা খুবই মিষ্টি, আমরা নিজে পরীক্ষিত করছি। ইনশাল্লাহ এবার আল্লাহর হুকুম দিয়ে হয় যে আমরা বাজারজাত করবো ইনশাল্লাহ। সবজি টবজি ক্ষেত করি আমরা নিজে খাওয়া লাগে, বা আমাদের ওইখানে প্রচুর প্রায় ৭-৮ জন লেবার আছে, বা আমাদের সবজিগুলো আমাদের বাগান থেকে হয়ে যায় আমাদের লেবারের, বা আমরা ৩টা ফ্যামিলি আছে যেহেতু আমরা ৩ জনের পার্টনারশিপ করতেছি, মোটামুটি আমাদের ফ্যামিলিরও খাবার টাবার সবজি টবজি আমরা হয়ে যায়। ফার্ম কর্তৃপক্ষ জানায় বাগানের সার্বিক তত্ত্বাবধানে তারা ৩ জন ছাড়া কয়েকজন শ্রমিক নিয়োজিত রয়েছেন। পাশাপাশি সার্বিক পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন স্থানীয় কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তারা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর থেকেই তারা বাগানের ফল বাজারজাত করবেন। সে ফলে আমরা ৩ জনে বাগান করছি। বাগানটা হইল গিয়ে আমরা মাল্টার বাগান। তো মাল্টা বাগান করার পরে ১ বছর সেরাগুলো আমরা আনছি অবশ্য বাইরে থেকে, আর ১ বছর পরে আমরা বাগানে প্রচুর ফল আসছে। কিন্তু আমরা সবসময় উপজেলা কৃষি অফিসার আশরাফ ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ করি, বা তাই খুব ভালো মানুষ, তাই সবসময় আমরা সহযোগিতা করেন, সব ধরনের সহযোগিতা করেন। তাই না আইসে আমার পরে আমরা এটা দেখছেন, দেখার পরে তাই হইলা গাছগুলা পরিপক্ক হয়েছে না, গাছের ম্যাচুরিটি আইছে না, বিদায় প্রথম ফসলগুলা ফালাইয়া দেয়। আসলে লেবুর সেরা এটা অবশ্য শ্রীমঙ্গলী লেবু, ১২ মাসি লেবু, ১২ মাস ধরে। এগুলো অবশ্য আমরা নিজে বাণিজ্যিক কোনো চিন্তাধারা নাই, আমরা নিজে খাওয়া লাগিয়েও করছি। বিদেশে যেতে না পারার আক্ষেপ থেকে ৩ তরুণের গড়ে তোলা ফলদ বৃক্ষের বাগান ও অ্যাগ্রো ফার্ম এখন স্থানীয় তরুণদের কাছে দৃষ্টান্ত। এভাবে খামার গড়ে তুললে বেকার জীবনের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি আসবে পারিবারিক আর্থিক সচ্ছলতা।
সৈয়দা আখি হক, এবিটিভি।